আপনারা জানেন যে দুপচাচিয়ায় গর্ভধারিণী মাকে যে হত্যা করেছে সাদ বিন আজিজ, তার কাহিনী আস্তে আস্তে আমরা কিছু জানতে পারছি। তাকে 3 দিনের রিমান্ড নিয়েছে। গতকাল তাকে রিমান্ডের জন্য আবেদন করেছিল 7 দিনের, তাকে রিমান্ড দেওয়া হয়েছে 3 দিনের। আজকে আমাকে দুপচাচিয়া থানার ওসি যে তিনি এখন তার বেশ কিছু কথা আস্তে আস্তে আপনার বের করে নেওয়ার চেষ্টা করছেন, কারণ র্যাবের কাছে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সাথে এখনকার কথার মিল আছে কি না। সবচেয়ে বড় কথা, এই ছেলেটাকে সম্পর্কে তাদের কিন্তু একটা মানে বদ্ধমূল ধারণা হয়েছে যে ছেলেটা আসলে খুব ঠান্ডা মাথার এবং সে খুব মানে চিন্তা ভাবনা করে খুন করেছে, কারণ তার কথাবার্তায় বোঝা যায় না যে সে প্রকৃত অর্থে যে খুন করতে পারে। কারণ খুন করার বিষয়টা তার ভিতরে কিন্তু টের পাওয়া যাচ্ছিল না। যখন সে কথা বলছিল তখন তার ভিতরে কিন্তু কোনো অনুশোচনা এইসব দেখা যায়নি। মনে হচ্ছিল যে খুব নিশ্চিন্ত মনে সে কথাগুলো বলছে। অর্থাৎ আমাকে ওসি সাহেব যেটা বললেন, ওসি সাহেব কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই যে খুনের মোটিভ, এই মোটিভটা কিন্তু এমনও হতে পারে যে কেউ তাকে দিয়ে করিয়ে নিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিংবা সে নিজেই করেছে, কিংবা টাকা নিয়ে টাকা চেয়েছে মায়ের কাছে টাকা চেয়েছিল, মা টাকা না দেওয়াতে তার ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভ থেকে খুন হতে পারে। আরও 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে তিনি আরও কিছু জানাতে পারবেন বলে মনে করছেন। আমরা কথা বলবো অ্যাডভোকেট রনির সাথে, কারণ তারা ক্রিমিনাল কেস নিয়ে কাজ করেন। রনি সাহেব যদি আমাদেরকে জানান যে আসলে এরকম একটা ছেলে, অল্প বয়সী মাদ্রাসার ছেলে তার মাকে খুন করেছে, আপনি একটু যদি বলতেন তার বিষয়ে। জি, ধন্যবাদ। তো এগুলো আসলে আমাদের এখনকার সমাজের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষার যে মানে মানুষের যে জ্ঞানের গভীরতা আছে, এই জ্ঞানের গভীরতার যে কতটা গ্যাপ, কতটা যে একটা মানুষ ল্যাকনেস, পিছিয়ে পড়া, একটা ছেলে তার মাকে হত্যা করবে, এটা আসলে কল্পনা করতেই একটা কেমন জানি একটা আমাদের গা শিউরে ওঠে। তার ভিতরে যদি আজকে এই চিন্তাবোধ থাকতো যে মা বা আমার এই কাজটা করা ঠিক হচ্ছে কি না, বা আমি করবো কি না, এই ধরনের চিন্তা অনুশোচনাই নাই। আর এটা না থাকার পিছনে কারণ কি, এটা আমাদের সমাজের আসলে যারা আছে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ এই ধরনের ঘটনা প্রায় আমরা দেখতেছি যে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে, ছেলে মাকে, বাবা ছেলেকে। এগুলো কেন হবে? এগুলো নিশ্চয়ই সমাজের অবক্ষয়। আর এই অবক্ষয় যাতে আমাদের আরও যাতে বড় আকার ধারণ না করে, এই ব্যাপারে আমাদেরা যারা সমাজে যারা বিজ্ঞ লোকযোগে আছি, তারা আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত। আর আইন আসলে মানুষের শাস্তি দেয়, কিন্তু মানুষকে আইন থেকে শিক্ষা নেওয়া উচিত। শাস্তি দেওয়াই আইনের মেন উদ্দেশ্য নয়, যাতে মানুষ হয়, মনুষ্যত্ব অর্জন করে। আর এই মনুষ্যত্ব অর্জন করাটাই আসল শিক্ষা হওয়া উচিত। ধন্যবাদ। আপনি শুনছিলেন উনি যেটা বলছিলেন যে আসল শিক্ষা হওয়া উচিত। আমরা যেটা মনে করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন কিছু কাজ করছে যে কাজের কারণে আস্তে আস্তে এই ছেলেগুলো, অল্প বয়সী ছেলেরা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা যে কোনো অপরাধ করতে কোনো ভয় পাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।